আজকের প্রজাতন্ত্র দিবসের সকলকে জানাই অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো শুক্রবার আর এই যে আমি চা নিয়ে হাজির ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে খেতে ব্লগটা আজকে স্টার্ট করছি। কারণ আজ থেকে মোটামুটি 3 দিন পর মিঠিদের স্কুল ছুটি। তো ওই কারণে আজকে মিঠিদের স্কুল ছুটি আর স্যাটারডে সানডে তো এমনিই ছুটি থাকে, তো যার জন্য পরপর 3 দিন ছুটি। তো ভালো হয়েছে, যা ঠান্ডা পড়েছে বাচ্চাগুলো স্কুল থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়া গেল। আছে আজকে ওর পিসির বাড়িতে পিকনিক, তো মিঠি তো থাকবে না সারাদিন, আজকে সারাদিন আমি একা রান্না করব। ব্রকলি এখানে আছে, সাথে গাজর আর মটর, আলু টালু দিচ্ছি না। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, রসুন আর এই দুটো কাঁচা লঙ্কা। আর সাথে দেবো এই যে একটা হচ্ছে অরিগ্যানো আছে, আর একটা হচ্ছে চিলি ফ্লেক্স। ডমিনোজে পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, সেখান থেকে পেয়েছিলাম, রাখা ছিল। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে তো আমার একার রান্না হবে, ওই জন্য অত হেডেক নেই, হেডেক ফ্রি। ডিম খাচ্ছি না, বড্ড বেশি অ্যালার্জি হচ্ছে। তো কোনো রকমে আজকে দেখি ধীরে সুস্থে ঘরটা মুছি। 1 মাস হয়ে গেছে, কারণ ডিসেম্বরের 23 তারিখে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তারপর থেকে 1 মাস হয়ে গেল ঘর মোছা হয়নি। তো এখন আমি ঘর মুছবো, তারপর স্নান করব। স্নান হয়ে গেছে, এবার করব রান্না। আর ভাতও নামিয়ে দিয়েছি। আজকে অনেক বেশি পরিশ্রম হয়ে গেল এই শরীরে, তাও কোনো ব্যাপার না। তালিটা সেদ্ধ হতে দিয়ে দিলাম, সেদ্ধ হোক। এই যে ভাপানো হয়ে গেছে। কি তো সবজির নামেই ওর যেন নাক সিটকানো বেড়ে যায়। সবজি একটা মেয়ে আমার খেতে চায় না, কিছুতেই না। তো ওর জন্য আমিও আর একা নিজের জন্য বানাই না। তো গতকাল হাটে আমি ব্রকলি নিয়ে এসেছিলাম। এবার ব্রকলিটা ও দেখেই আগে বলছে ব্রকলি নিয়ে এসছে, ফুলকপি খাবে না, বাঁধাকপি খাবে না। বাঁধাকপিটা তবুও খায় বলে মাঝে মধ্যে করা হয়, মানে তাও খুব পরিমাণে অল্প খায়। আর ব্রকলি, ফুলকপি এগুলো দেখলে তো ওর গায়ে জ্বর চলে আসে। পালং শাক খাবো না, সব কিছুতেই খাবো না, তো ওকে খাওয়াবো কি? তো যাই হোক, ওই জন্য ফলটা ওকে বেশি করে খাওয়ায়। রসুন দিয়েছি, ওই যে বললাম একটু থেতো করে রসুন দিয়ে দেবো। রসুন দিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে টমেটো দিয়ে দেবো। ব্রকলি কোনো আহামরি কিছু না, এটা ফুলকপিরই একটা আলাদা কালার, আর কিছু না। এখন তো অরেঞ্জ কালারের, একটা রেডিশ কালারের ফুলকপি পাওয়া যায়। তো এগুলো সব ল্যাব টেস্টিংয়ের মাধ্যমে সব মানুষ বানাচ্ছে, তাই দেখতে পাচ্ছি। তবে সিজনে যেটা হয় সেটা খাওয়াটাই সব থেকে বেটার আর বেস্ট, কারণ সারা বছরই এগুলো পাওয়া যায়। আমি এই শীতকালেই যা খাবার খাই, নইলে অফ সিজনের কোনো জিনিস আমি খেতে চাই না। তো সিজনাল খাবারটা খেলে শরীর সুস্থ থাকে। তো ফুলকপি খাওয়া আর ব্রকলি খাওয়া সেম, একই নিউট্রিশন থাকে, সমস্ত কিছু একই থাকে, শুধু কালারটা আলাদা। পেঁয়াজ, টমেটোর সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নর্মাল মশলা যেমন হয় সেরকমই ফুলকপি যেমন রান্না হয় সেভাবেও করতে পারেন। আমার শর্টকাট ছাড়ছি, শর্টকাটে যতটা করা যায়। আর এই হচ্ছে সবজি মশলা, চিলি ফ্লেক্সটাও দিয়ে দিই, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, এই আর কি। মশলাটা কষিয়ে নিয়ে, আর কত অল্প তেলে আমি রান্নাটা করছি বুঝতে পারছেন। আমি তো বয়েল ভেজিটেবল যদি হয় বয়েলই খেয়ে নেবো, কারণ আমি খুব ভালোবাসি তেলটা অ্যাভয়েড করতে চাই সবসময়। বাটার নেই, নইলে বাটার দিয়ে দিতাম। তো বাটার রান্না করে আমার উপর থেকে বাটারটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই যে দিয়ে দিলাম, এবার মশলাটা ভালো করে মাখিয়ে নিই। তারপর শিম আছে টুকটুক করে দিয়ে দেবো। এবার যাই একটু রোদ্রের থেকে একটু বসে, তারপর এসে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর ঘুমাবো। রান্না কমপ্লিট। এটা যেহেতু হাফ বয়েল মানে ভাপানো ছিল, যার জন্য বেশি সময় লাগে না। এবার দিয়ে দেবো অরিগ্যানো। অরিগ্যানোটা দিলে এটার ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যায়। ব্যাস, গ্যাস অফ করে দিই, কারণ অরিগ্যানোটা দিয়ে আর কুক করার দরকার নেই। এবার গ্যাস অফ, এবার মিশিয়ে নিচ্ছি। এই ফ্লেভারটা আমার এত ভালো লাগে, অরিগ্যানোর ফ্লেভারটা। ব্যাস, এবার গরম গরম খাবারটা জমে যাবে।